2007 সালের 1/11 শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির জটিল সম্পর্কের এক বিরল উদাহরণ। সেই সময়কার বহু সিদ্ধান্ত, গ্রেপ্তার, সমঝোতা এবং ক্ষমতার পুনর্বিন্যাস আজও রহস্যে ঘেরা। সম্প্রতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেফতার নতুন করে আলোচনায় এনেছে সেই সময়ের নেপথ্যের ঘটনা প্রবাহ এবং ব্যক্তিগত সম্পর্কের প্রভাবের বিষয়টি। 1/11 সময় মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি। বাস্তবিক অর্থে তিনি ছিলেন সেই সময়কার ক্ষমতার অন্যতম কার্যকর মুখ। জরুরি অবস্থা জারির পর যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, তার অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া যায়। বিশেষ করে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে তার ভূমিকা তাকে এক ধরনের অদৃশ্য ক্ষমতার কেন্দ্রে পরিণত করেছিল। এই কমিটির মাধ্যমে পরিচালিত হয় দুর্নীতি বিরোধী অভিযান, রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং প্রশাসনিক অভিযান। এই পুরো প্রক্রিয়ায় শুধু প্রাতিষ্ঠানিক ক্ষমতাই নয়, ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও বড় হয়ে সামনে আসে। মাসুদ উদ্দিন চৌধুরীর ভাইরা ছিলেন প্রয়াত সাইদ এসকান্দার, যিনি খালেদা জিয়ার ভাই এবং বিএনপির প্রভাবশালী রাজনীতিক। সেনাবাহিনীতেও তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল, তারা ছিলেন ব্যাচমেট। ফলে রাজনৈতিক ও সামরিক এই দুই দিক থেকেই একটি আন্তঃসম্পর্ক তৈরি হয়েছিল, যা সেই সময়ের সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রভাব ফেলেছিল কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্পর্ক নতুনভাবে আলোচনায় এসেছে।